আজ কিন্তু আমরা পড়াশোনা করব না। আজ আমাদের ছুটি। আজ আমি তোমাদেরকে একটা গান গেয়ে শোনাবো। কে কে শুনতে চাও? হাত তোলো। সবাই শুনতে চাও? আচ্ছা, ঠিক আছে। চলো, তোমরাও আমার সাথে গাইবে, তাই তো? আগে শুনে নাও। ঠিক আছে? তো আজকের তারিখটা প্রথমে এখানে দিয়ে দিই। আর বিষয়টাও লিখে দিই। গান হচ্ছে খরবায়ু বয় বেগে। কে লিখেছে জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমি তোমাদের করে শোনাই, শুনে নাও। খরবায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, অগুনে নাওখানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘ, গগনে নাওখানি বাইও। শৃঙ্খলে বারে বারে ঝনঝন ঝঙ্কার, নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার। শৃঙ্খলে বারে বারে ঝনঝন ঝঙ্কার, নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছাইলে, অগুনে নাওখানি বাইও। তাহলে এইটুকুন আগে মানে বলে দিই তোমাদের, তারপরে মানেটা জানলে তোমাদের দেখবে গানটা করতে সুবিধা হবে। তাহলে কি বলছে? খরবায়ু বয় বেগে। খরবায়ু মানে খুব ভয়ঙ্কর, মানে খুব প্রবল বেগে বায়ু, মানে বাতাস বইছে। চারিদিক ছাই মেঘে, মানে চারিদিকে একদম ছাই কালারের মেঘ জমে গেছে। ঠিক আছে? মানে অন্ধকার আকাশ, ছাই মেঘ, ছাই ছাই কালারের মেঘে আকাশ ঢেকে গেছে। ওগো নে নাওখানি বাইও। ওগো নে মানে কি? নে মানে হচ্ছে মাঝি, যে নৌকা চালায়। ওগো নে নাওখানি মানে নৌকাখানি তুমি বা বলে এরকম করে, যে বৈঠা থাকে সেটা দিয়ে তুমি বেয়ে চলো, তুমি থেমো না, কারণ খুব ঝড় হয়েছে। ঠিক আছে? তারপরে কি বলছে? হাই মারো মারোটান মাইও, মানে আরো যারা আছে তাদেরকে বলছে যে তোমরাও জোরে জোরে বৈঠা টানো, খুব জোরে জোরে বৈঠা টানতে হবে, থামলে কিন্তু চলবে না, কারণ খুব জোরে, হ্যাঁ, খুব জোরে বাতাস বইছে, প্রবল বেগে বাতাস বইছে। তারপরে কি বলছে? শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার। শৃঙ্খল মানে কি? লোহার যে শিকল গুলো থাকে না, বড় নৌকায় দেখবে শিকল থাকে। শৃঙ্খলে বড় নৌকায় যে শিকল থাকে, বা মাঝে যে নোঙর গুলো থাকে সেগুলোতে শিকল থাকে। ওই শৃঙ্খল এত জোরে বাতাস বইছে, শৃঙ্খল মানে তো সে লোহার জিনিস, সেটাও ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে, খুব জোরে আওয়াজ হচ্ছে। ঝংকার মানে আওয়াজ খুব জোরে ঝনঝন করে আওয়াজ হয়ে ঝংকার তুলছে, আওয়াজ তুলছে। তারপরে বলছে শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কা। তরণী মানে হচ্ছে কি? তরি মানেও নৌকা, তরণী মানেও কিন্তু নৌকা। এই দেখো, এই আমি নৌকা আঁকলাম। ঠিক আছে? এখানে এরকম পাল, এরকম অনেক লোক দেখো বসে আছে। হুম, এইগুলো দেখো শিকড় আছে, শৃঙ্খল আছে। ঠিক আছে? এখানে সব শৃঙ্খল আছে। তাহলে কি বলছে? নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার।
তরণীর মানে নৌকার, এটা কান্নার, ক্রন্দন মানে কি কান্না, সংকার মানে ভয়। তাহলে এটা নৌকা ভয়ে কাঁদছে না তো, এই যে শৃঙ্খলে বারবার আওয়াজ হচ্ছে, ঝংকার হচ্ছে, এটা নৌকা ভয় পাচ্ছে না তো। বন্ধন ও দুর্বার সহ্য না হয় আর। বন্ধন দুর্বার মানে বন্ধনটাকে, মানে বাধা যেগুলো আছে সেগুলো আর বাধা রাখা যাচ্ছে না, মানে ছিঁড়ে পড়বে, ভেঙে পড়বে এরকম মনে হচ্ছে। সহ্য করতে পারছে না তারা, মনে হচ্ছে এই মাত্র ছিঁড়ে পড়বে, এই মাত্র ভেঙে পড়বে। বন্ধন ও দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাই গো, তাই নৌকা এরকম এরকম টলমল করছে, নৌকা স্থির থাকছে না, পাল ঠিক থাকছে না, বৈঠা ঠিক থাকছে না, সব টলমল করছে, কাঁপছে। হাই মারো মারো টান মাইও, এদেরকে বলছে যে তোমরা বৈঠা টানো, বৈঠা টানো, টেনে তাড়াতাড়ি চলো, নয়তো এক্ষুনি ঝড় এসে পড়বে। বোঝা গেল? কেমন লাগলো তোমাদের? ভাল লেগেছে? আচ্ছা, এরপরে পরবর্তী অংশে চলে যাই। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, চলো। আচ্ছা, আমি এই কথাটা আগে আপনাদেরকে বলে দিই যে ভিডিওটা তো দেখলেন, ডেমো ক্লাসের যে ভিডিওটা, এটা তো দেখলেন। এবার যেই জিনিসটা বলার সেটা হচ্ছে, যারা গান জানেন, যারা কবিতা পাঠ করেন, গান জানেন, তারা এই জিনিসটাকে, এই চ্যাপ্টারটাকে যদি ডেমো ক্লাস হিসাবে দেব মনে করেন, তাহলে কিন্তু এইভাবে গান গেয়ে শুনিয়ে ডেমো ক্লাসটা দিতে পারেন। এইগুলোর জন্য কিন্তু খুব ভালো পয়েন্ট পাওয়া যায়। যে গান খুব ভালো পারতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনারা ওখানে পড়াতে যাচ্ছেন, ঠিক আছে? মেনলি আপনাদের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা শেখাতে যাচ্ছেন। তো আপনি গান একটু ভুল করতেই পারেন, কবিতার মতন হতে পারে, যেরকম আমি করলাম, গানটা অনেকটা কবিতার মতন শোনালো। কিন্তু মানে আপনি যে প্রচেষ্টাটা করছেন সেই জিনিসটাই আসল কথা। কারণ এই সমস্ত গান বা কবিতা যে বিষয়গুলো থাকে না, এগুলো সাধারণত কেউ ডেমো ক্লাসে দিতে চায় না। তো আপনি যদি এগুলো করেন, এগুলো একটু ভিন্ন টাইপের জিনিস হবে। আমি এগুলো কেন বলছি সেটা আপনি নিজেই ইন্টারভিউ হলে গিয়ে বুঝতে পারবেন যে এই টাইপের জিনিসগুলো যদি আপনারা মানে উইশ লিস্টে রাখেন, আপনারা যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু এগুলোর জন্য একটা এক্সট্রা পয়েন্ট পেতে পারেন, যদি ভালোভাবে পরিবেশন করতে পারেন। আপনাকে গান যে সুরেই থাকতে হবে বা আপনার কবিতা যে একদম আপ টু দ্য মার্ক থাকতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি চেষ্টা করেছেন এবং আম গানটাকে চুজ করেছেন, নাচটাকে চুজ করেছেন। অনেক কবিতা আছে যেগুলো হাত দিয়ে করে দেখালেন, গানগুলো করে দেখালেন। এই জিনিসগুলো না ওনারা খুব মানে লক্ষ্য করেন, পয়েন্টে দেওয়ার চেষ্টা করেন। তো এই জিনিসগুলো ট্রাই করতে পারেন। একটু অন্যরকম হবে। বাকি সবাই তো অন্য সাবজেক্ট বিষয় চুজ করবে। যদিও আমি কি সাবজেক্ট চুজ করেছিলাম, আমি কোনটা পড়িয়েছিলাম ডেমো ক্লাসের জন্য, সেটা আমি আপনাদের দেখাবো। আমি এইটা মেনলি চুজ করেছিলাম যে এটা দেখাবো। আহ আর একটা ভূগোলের চুজ করেছিলাম, আর একটা অঙ্কের চুজ করেছি। তো যারা জানেন এই জিনিসটাকে করে দেখাতে পারেন, এই জিনিসটা রেডি করতে পারেন। ঠিক আছে? এটা গানও করা আপনার হয়ে যাবে, কবিতা বলাও হয়ে যাবে, আবার আপনার কিন্তু ডেমো ক্লাসটাও দেখানো হয়ে যাবে। তো এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ।